আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যদি আগামীকাল 25 নভেম্বর মার্কেট ওপেন হবে 2টার দিকে, আজকে রাত হয়তো 2টার দিকে মার্কেট ওপেন হবে। সো আমরা যদি কালকের জন্য আজকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি অ্যানালাইসিস করতে পারি সেটা দেখি। আমি প্রথমে উইকলিতে চলে যাচ্ছি। উইকলি ক্যান্ডেল আমাদের হিউজ বুলিশ। প্রিভিয়াস উইকের থেকে অনেক উপরে এই উইকের ক্যান্ডেল ক্লোজ হয়েছে, বাট উপরে কোনো কিন্তু উইক নাই। সো মার্কেট মুভ করবে কিনা সেটা বলা যাচ্ছে না, সেটা সামনের দিন থেকে বোঝা যাবে। সো আমরা যদি ডেইলি ক্যান্ডেল দেখি, দেখেন ডেইলি ক্যান্ডেল আমাদের কিন্তু এখানে হিউজ বুলিশ, একটা পর একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আমি যদি এই ইয়াগুলো সব কিছু কাইটা দিই, দেখেন আমাদের এইখানে ডেইলি ক্যান্ডেল, আমাদের এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স, আর ডেইলি ক্যান্ডেলের সাপোর্ট হচ্ছে এইখানে। ডেইলি ক্যান্ডেল কিন্তু এই সাপোর্ট জোনের উপরে ব্রেক আউট করছে এবং ক্যান্ডেল ক্লোজ করছে। নেক্সট যেই রেজিস্ট্যান্সটা আছে সেটা হলো আমাদের এই রেজিস্ট্যান্স জোন। সো নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 2744। আচ্ছা, আমরা যদি এখন 4 আওয়ার্সে যাই, 4 আওয়ার্সে আমরা গেলে দেখতে পাবো যে 4 আওয়ার্সে এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, যেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করছে মার্কেট। ব্রেকআউট করার পরে তারপর আবার ব্রেকআউট করার পরে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, বাট আপ ট্রেন্ডে এখানে কিছু সেলার আসছে। তারপর এই 4 আওয়ার ক্যান্ডেলটা সেই সেলারগুলোকে ব্রেকআউট করে এই রেজিস্ট্যান্স জোনের উপরে ক্লোজ দিয়েছে। নেক্সট ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা এই জোনটাকে রিটেস্ট করার পর মার্কেট আবার প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছিল। আচ্ছা, এখন দেখে আমাদের এখানে আরেকটা রেজিস্ট্যান্স জোন আছে 4 আওয়ারে। যদি আমরা দেখি, আমাদের আরেকটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে এইটা। সো এটা এই রেজিস্ট্যান্স জোনটা হচ্ছে 2706 আর এটা হচ্ছে 2720। তার মানে এখানে প্রায় 140 পিপসের মতো একটা রেজিস্ট্যান্স জোন আছে। আমরা যদি এখন 1 আওয়ারে যাই, 1 আওয়ারে গেলে দেখবো যে হ্যাঁ, এটা 4 আওয়ারের রেজিস্ট্যান্স। 1 আওয়ারে গেলে 1 আওয়ার রেজিস্ট্যান্স এইখানে, আর 1 আওয়ার রেজিস্ট্যান্স হচ্ছে এইখানে। আচ্ছা, 1 আওয়ার রেজিস্ট্যান্স আমাদের নেক্সট এই ক্যান্ডেলটা দেখেন, এই সাপোর্ট জোনের উপরে ব্রেকআউট দিয়ে উপরের দিকে ক্লোজ হয়েছে, এখন নেক্সট রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে। সো আমাদের মার্কেট, আমরা এতটুকু জোনটাকে আমরা একটা কনসলিডেশন জোন ধরতে পারি। কারেন্টলি আমরা যদি দেখি, এটা আমাদের রেজিস্ট্যান্স 1 আওয়ারে, আর আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে এইটা 2726। সো আমরা কি ধরেন আমরা মার্কেট আমাদের ওপেন হইলো, সেটা ডিলিট করতে হবে। এটা এখন আমাদের একটা রেঞ্জ 2705 থেকে 2726, হিউজ একটা রেঞ্জ। আচ্ছা, আমরা যদি 30 মিনিটসে যাই, 30 মিনিটসে গেলে দেখতে পারবো, হ্যাঁ 30 মিনিটে এটা আমাদের সাপোর্ট জোন। আচ্ছা, এটাকে আমি একটু মডিফাই করি, এটা আমাদের সাপোর্ট জোন। জাস্ট এ সেকেন্ড। থার্টি মিনিটসে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট, আর আমাদের যদি রেজিস্ট্যান্স দেখি, 30 মিনিটসের সাপোর্ট, হ্যাঁ 30 মিনিটসের রেজিস্ট্যান্সও সেম এইখানে।
সো আমরা এখন যদি আমাদের নেক্সট পসিবল বাইয়ের দিকে যদি আমরা যাইতে চাই, আমরা কিন্তু এইখানে বাই করতে পারি না। আমরা এখানে ওয়েট করব কি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হওয়ার জন্য, একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হোক। ধরেন এটা একটা রেড ক্যান্ডেল, তারপর এখানে যদি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে, তারপর আমরা হয়তো বাই ট্রেডের জন্য আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের নেক্সট টার্গেট থাকবে 2726 পর্যন্ত। সো এটাই হচ্ছে আমাদের নেক্সট ডের প্ল্যানিং। দেখা যাক মার্কেট কোন দিকে মুভ করে এবং কীভাবে মুভ করে। আর যদি আমাদের এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে আমাদের নিচে আরেক, ধরেন এই যে এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হইলো এইখানে, যদি আমাদের এই রেজিস্ট্যান্সের উপরে মার্কেট ক্লোজ দেয় ভলিউম টাইমে, তাইলে আমরা নেক্সট আমাদের টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত। কারণ কি প্রিভিয়াস সব ক্লিন রেঞ্জ, লেফট সাইডে পুরো ক্লিন রেঞ্জ। সো আমাদের যদি এটার উপরে মার্কেট এখানে ক্লোজ করে, তাহলে ধরেন এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট থাকবে বাইয়ের জন্য। আর সেলের জন্য হচ্ছে এটা আমাদের সাপোর্ট জোন, সাপোর্ট জোনের নিচে যদি ক্যান্ডেল ব্রেকআউট দেয়, তারপর আমরা রিটেস্টের জন্য ওয়েট করব, তারপর হয়তো আমরা এখান থেকে সেল করতে পারি। বাট এটা একটা মানে লেস কনফার্মেশন যুক্ত সেল হবে, কারণ কি আমাদের ট্রেন্ড কিন্তু আপ। যদি আমরা সেল করতে চাই তাহলে দেখেন 2705-এর নিচে আমাদের এখানে একটা ক্লিন রেঞ্জ আছে, সরি 2702, হ্যাঁ 2702-এর নিচে আমাদের ক্লিন রেঞ্জ আছে। যদি মার্কেট এই রেঞ্জের নিচে ক্লোজ করে, তাইলে দেখেন 2702 থেকে আমাদের 2687 পর্যন্ত আমাদের একটা ক্লিন রেঞ্জ আছে। এতটুকু পর্যন্ত আমরা একটা সেলে ট্রেড করতে পারি। কারণ কি দেখেন মার্কেট মুভ হয় এইভাবে মার্কেট মুভ হয়। এখন আমরা তো সবসময় এইখানে বাই করতে চাই, এইখানে বাই করে আমরা বাকি মুভটা ক্যাচ করতে চাই। এখন সেল করতে হলে কী করতে হবে, মার্কেট এইভাবে একটা ব্রেকআউট দেওয়া দরকার। দেখে আপনাদের রিটেস্ট, ব্রেকআউট, ব্রেকডাউন। এখন মার্কেটটা কোথায় ব্রেকআউট, এই যে দেখেন এইভাবে ধরেন এই জোনটা যেটা আছে সেটা হচ্ছে এটা। এখন মার্কেট আমরা ওয়েট করতেছি এইখান থেকে আসুক, আইসা মার্কেট এইটাকে ব্রেকআউট করুক। এই লেভেলটা হচ্ছে যে এটাকে ব্রেকডাউন করুক, ব্রেকডাউন করুক, ব্রেকআউট, ব্রেকডাউন বলে আর কি। নিচের দিকে ব্রেকডাউন করলে ব্রেকআউটও বলা যায়, বাট ব্রেকডাউন বলি আমরা। আচ্ছা, এই লেভেলটা হচ্ছে আমাদের এই লেভেলটা। যখন আমাদের ক্যান্ডেলটা এইখান থেকে মুভ করতেছে উপর দিকে গেল, যখন আমাদের এই জোনের নিচে ব্রেকডাউন হবে, তারপর যখন আবার এই জোনটাকে রিটেস্ট করবে মার্কেট নিচের দিকে আসবে, তখন আমাদের এন্ট্রি হবে এইখানে। এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এই জায়গার নিচে যখন মার্কেট আসবে, তখন আমরা এন্ট্রি নিব নেক্সট পসিবল মুভের জন্য। সো এটা হবে আমাদের এন্ট্রি। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডের প্ল্যান। সো দেখা যাক কী হয়। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।